আসসালামু আলাইকুম। পৃথিবীতে যদি সবথেকে সহজ আর মজার কোনো ডেজার্ট আইটেম থাকে তাহলে আমার মনে হয় সেটা এই সুজির কাঁচাগোল্লা। আর এটা বানাতেও লাগে মাত্র অল্প কয়েকটা উপকরণ, যা প্রায়ই আমাদের হাতের কাছেই থাকে। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নিই। চুলায় একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এই রেসিপিটাতে ঘিটাই কিন্তু মেইন, ঘির পরিবর্তে কোনোভাবেই তেল দেয়া যাবে না। ঘিটা একটু গরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিব 3টা আস্ত এলাচ। এলাচটা কিন্তু ফাটিয়ে দেয়া যাবে না, তাহলে এর ভেতরের দানাগুলো বের হয়ে যাবে। এলাচটা একটু ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ সুজি। এবার সুজিটাকে ঘিয়ের মধ্যে 2-3 মিনিটের মতো ভালো করে ভেজে নিতে হবে। আর এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। বেশি আঁচে ভাজলে কিন্তু সুজির কালারটা হালকা ব্রাউন হয়ে যাবে, তখন কাঁচাগোল্লাটা দেখতেও ভালো লাগবে না। সুজিটা ভালো করে ভাজা হয়ে এলে এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিব। এখানে আমি গরুর দুধটা ব্যবহার করেছি, চাইলে আপনারা পাউডার মিল্ক দিয়েও এটা তৈরি করতে পারবেন। আর হালকা গরম দুধ ব্যবহার করতে হবে, ঠান্ডা দুধ দিলে সুজিটা দলা পাকিয়ে যেতে পারে। দুধটা দেওয়ার পর এটাকে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর অপেক্ষা করতে হবে সুজিটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। সুজি সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই এটা সেদ্ধ হয়ে যায়। সুজিটা কিন্তু এখন সেদ্ধ হয়ে গিয়েছে আর এটা দেখতেও এরকম আঠালো হয়েছে। ঠিক এই পর্যায়ে এতে দিয়ে দিব প্রায় 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। কেউ যদি মিষ্টিটা কম খেতে পছন্দ করেন তাহলে চিনিটা চাইলে এর থেকে কিছুটা কমিয়ে দিতে পারেন। যে কোনো কিছু সেদ্ধ হয়ে যাওয়ার আগেই যদি চিনিটা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সেটা ভালো করে সেদ্ধ হতে চায় না। তাই সুজি বা পায়েস যেটাই রান্না করেন না কেন সেটা সিদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু চিনিটা অ্যাড করতে হবে। আর এখানে চিনিটা অ্যাড করার পরে দেখতেই পাচ্ছেন সুজির আঠালো ভাবটা কেটে গিয়ে অনেকটাই নরম হয়ে এসেছে। এ পর্যায়ে এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। যে কোনো মিষ্টি জাতীয় খাবারে সামান্য একটু লবণ অ্যাড করলে মিষ্টিটা ব্যালেন্স হয়ে যায় আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। এটাকে এখন অনবরত নেড়ে চেড়ে একটু আঠালো টাইপের করে নিতে হবে। আর যারা হালুয়া হিসেবে খেতে চান তারা চাইলে এ পর্যায়ে এটাকে নামিয়ে নিতে পারেন। এখন এতে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। শেষের দিকে ঘি অ্যাড করলে এটা থেকে দারুণ একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে, তাই অবশ্যই এ পর্যায়ে ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। ঘিটা দেওয়ার পর আরও কিছুক্ষণ এটাকে এইভাবে অনবরত নেড়েচেড়ে নিতে হবে। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর যখন দেখবেন এটা প্যানের গা ছেড়ে আসছে তখন বুঝবেন কাঁচাগোল্লা তৈরির জন্য এটা একদম পারফেক্ট। এ পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে আর তার আগে আমরা যে এলাচগুলো এতে ব্যবহার করেছিলাম সেগুলো তুলে ফেলে দিতে হবে। সুজির খামিরটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এতে অ্যাড করে দিব ঘিয়ে ভাজা কাঠবাদাম কুচি আর কিশমিশ কুচি। এগুলো অ্যাড করলে এর টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে। হাতের কাছে কাজু বাদাম বা পেস্তা বাদাম থাকলেও কিন্তু সেটা এখানে অ্যাড করতে পারবেন, তবে অবশ্যই সেটা ঘিয়ে ভেজে নিতে হবে, তাহলে খেতেও ভালো লাগবে। আর সুজিটা গরম থাকা অবস্থাতেই কিন্তু এগুলো মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার হাতে সামান্য একটু ঘি মাখিয়ে নিব আর এই সুজির মিশ্রণটা থেকে কিছুটা নিয়ে এটাকে এভাবে চেপে চেপে যতটা সম্ভব গোল করে কাঁচাগোল্লা শেপ দিয়ে দিতে হবে। এরপর এটাকে গুঁড়া দুধের মধ্যে ভালো করে গড়িয়ে নিতে হবে, তবে হাতের কাছে মাওয়া থাকলে কিন্তু মাওয়াটাও ব্যবহার করতে পারেন। এই তো তৈরি হয়ে গেল অসম্ভব মজার সুজির কাঁচাগোল্লা। ঠিক একইভাবে আমি সবগুলো বানিয়ে নিব। খাওয়ার আগে অবশ্যই এটাকে একদম ঠান্ডা করে নিতে হবে আর ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে এটাকে সংরক্ষণ করতে পারবেন 10 থেকে 12 দিনের মতো। চাইলে এটাকে কিশমিশ দিয়ে এভাবে সাজিয়ে নিতে পারেন। দেখে কিন্তু কোনোভাবেই বোঝার উপায় নেই যে এই কাঁচাগোল্লাটা সুজি দিয়ে তৈরি। আর খেতে কতটা মজার হয়েছে সেটা জানতে হলে কিন্তু অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করতে হবে। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।